আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি সুপরিচিত মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফ্যাক্স 120। এটি ফ্যাক্সো 60, ফ্যাক্সো 180 এবং সিরাপ আকারেও বাজারে পাওয়া যায়। এটি মূলত একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফ্যাক্স 120 কিসের ওষুধ, এর খাওয়ার নিয়ম কি, কোন রোগ হলে ডাক্তারগণ ফ্যাক্স 120 দিয়ে থাকেন, পাশাপাশি এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই যারা ফ্যাক্সো 120 সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আপনারা দেখছেন মেডিসিন ইনফো অ্যান্ড রিভিউ। মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিন। ফ্যাক্সো 120 এই ওষুধটি তৈরি ও বাজারজাত করে থাকে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্যাক্সো 120 এই ওষুধটির প্রতিটি বক্সে থাকে 50টি ট্যাবলেট। এই 50টি ট্যাবলেটের বক্সের বর্তমান বাজার মূল্য 450 টাকা, প্রতিটি পাতার মূল্য 90 টাকা আর প্রতিটি ট্যাবলেটের মূল্য 9 টাকা। ফ্যাক্সো 120 এই ওষুধটির গ্রুপের নাম হচ্ছে ফ্যাক্সোভ্যানাডিন হাইড্রোক্লোরাইড। বর্তমানে প্রচলিত অ্যান্টিহিস্টামিন জাতীয় অনেক ধরনের ওষুধ রয়েছে। তার মধ্যে ফ্যাক্সো 120 ব্যাপক পরিচিত এবং কার্যকরী একটি ওষুধ। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সাধারণত ঠান্ডা, অ্যালার্জি, চুলকানির জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। আপনার নাক দিয়ে পানি পড়লে, নাক বন্ধ হয়ে থাকলে, ধুলাবালির কারণে অনেকের ঠান্ডা লেগে থাকে বা ঋতু পরিবর্তনের কারণে অনেকের ঠান্ডা সর্দি হয়ে থাকে, এই সমস্যা সমাধান করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ফ্যাক্স 120। যে কোনো ঠান্ডাজনিত সমস্যায় আপনি এই ওষুধটি সেবন করতে পারেন। হাঁচি, অ্যালার্জি, চুলকানির জন্য এই মেডিসিনটি দেওয়া যায়। টনসিল ঠান্ডার কারণে হয়ে থাকে, এক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেলে ঘুম আসে বা ঝিমুনি ভাব হয়, কিন্তু ফ্যাক্সো 120 সেবন করলে ঘুমের বা ঝিমুনির কোনো সমস্যা হয় না। ফ্যাক্সোফাইনিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান। ফ্যাক্সোফাইনিন গ্রহণের পর দ্রুত শোষিত হয়, 2-3 ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়। সাধারণত সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যার জন্য ফ্যাক্সো 120 ব্যবহার করা হয়। মাত্রা ও ব্যবহার বিধি। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সের শিশুদের জন্য দৈনিক একটি করে ফ্যাক্সো 120 সেবন করতে হবে, অথবা দৈনিক একটি করে ফ্যাক্সো 180 মিলিগ্রাম ট্যাবলেট সেবন করা যেতে পারে। 6 থেকে 11 বছর বয়সের শিশুদের জন্য দৈনিক 2বার করে 30 মিলিগ্রাম ফ্যাক্সোপ্যানাডিন অথবা দৈনিক একটি ফ্যাক্সো 60 মিলিগ্রাম ট্যাবলেট সেবন করা যেতে পারে। 2 থেকে 11 বছর বয়সের শিশুদের জন্য দৈনিক 2বার করে ফ্যাক্সো সাসপেনশন 5 মিলি সেবন করা যেতে পারে। তবে এই ওষুধটি সাধারণত ডাক্তারগণ রোগের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং ওজনের উপর নির্ভর করে চিকিৎসা দিয়ে থাকেন। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থা ফ্যাক্সোপ্যানাডিনের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এটি মাতৃদুগ্ধের সাথে মিশ্রিত হয় কিনা তা জানা যায়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফ্যাক্সোপ্যানাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। তবে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তারপর আপনি এই ওষুধটি সেবন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফ্যাক্সো 120 সম্পর্কে আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টস করতে ভুলবেন না, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চাইলে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।